আচ্ছা, আপনার বাড়ি কি ভারত বাংলাদেশ সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে, কিংবা ওই এলাকায় আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যবসা রয়েছে? তাহলে জেনে রাখুন, এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা নির্দেশ দিয়েছেন, সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকার ব্যাংক এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি, কড়া নজরদারি চালাতে হবে। জেলা শাসকদের কিন্তু এই ব্যাপারে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি হয়তো জানতে চাইতে পারেন, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কারা আছেন এই মুহূর্তে সীমান্ত থেকে 15 কিলোমিটারের মধ্যে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, সেগুলো কোনগুলো প্রশাসনের স্ক্যানারে? চলুন সহজ ভাষায় বুঝিয়ে দেব। দেখতে থাকুন এই ভিডিওটা। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে সীমান্ত সংলগ্ন এলাকার জেলাশাসক অর্থাৎ ডিএমরা এবার সরাসরি আর্থিক লেনদেনের ওপর নজর রাখবেন। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই বেআইনি অর্থ বা জাল নোট দেশের ভিতর ঢুকতে না পারে, সেই জন্যই এই পরিকল্পনা। সীমান্ত মানে আপনারা জানেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের উত্তরের দিকে যে জেলাগুলো রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার। কাজেই এই সীমান্ত অঞ্চল থেকে 15 কিলোমিটারের মধ্যে একটা বিস্তীর্ণ এলাকা, কিন্তু এখানে যে ব্যাংকগুলো রয়েছে বা সেই ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেছেন, তাদের কিন্তু কতগুলো নিয়ম মেনে চলতে হবে। কেননা এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোর ওপর নজরদারির ব্যবস্থা চালু হয়েছে। দেখুন, শুধুমাত্র চোরাচালান নয়, সীমান্তে চোরাচালান আপনারা জানেন দীর্ঘদিন ধরেই হচ্ছিল বা এখনও হচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম অভিযোগ আসছে। সেটা ড্রাগস হতে পারে, সেটা ফেন্সিডিল মানে কাফ সিরাপ হতে পারে, সোনা হতে পারে, গরু হতে পারে। কিন্তু এখন যে নজরটা শুরু হয়েছে, যে নজর রাখাটা শুরু হয়েছে, সেটা কিন্তু কোথাকার টাকা কোথায় যাচ্ছে, কোথায় আসছে, এইগুলোর ওপর। আপনারা প্রশ্ন করতে পারেন যে সাধারণ মানুষের কি ভয় পাওয়ার কিছু আছে? আর ডিএমদের হাতে ঠিক কী কী ক্ষমতা দেওয়া হয়েছে বলছি। প্রশাসনের মূল নজর কিন্তু দুটো জিনিসের ওপর থাকছে। প্রথমটা হলো ভুয়ো বা ফেক ব্যাংক অ্যাকাউন্ট। আবার সব যে ভুয়ো অ্যাকাউন্ট হবে তাও কিন্তু নয়। মনে করুন আপনার একটা আসল অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেই অ্যাকাউন্টে হঠাৎ চলে এলো লক্ষ লক্ষ টাকা। আপনি বুঝতেই পারছেন না যে কোথা থেকে এই টাকাগুলো এলো। এগুলো আছে। আর তার সঙ্গে আছে ফেক অ্যাকাউন্ট। কেন ফেক অ্যাকাউন্ট বলা হচ্ছে? অনেকে জাল আধার বা জাল ভোটার কার্ড ব্যবহার করে সীমান্ত এলাকায় অ্যাকাউন্ট খোলে। এবার থেকে কিন্তু হঠাৎ সেই কোনো অ্যাকাউন্টে, সেটা আপনারও হতে পারে, বিরাট অঙ্কের বা সন্দেহজনক যদি কোনো লেনদেন হয়, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের সম্পূর্ণ কেওয়াইসি নতুন করে ভেরিফাই করা হবে। আর দ্বিতীয় যেদিকে নজর রাখা হচ্ছে, সেটা হচ্ছে ভুয়ো সংস্থা, অর্থাৎ কোম্পানি আছে কিন্তু শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে সেই কোম্পানি নেই। এরা কি করে? এরা কালো টাকা সাদা করছে বলে অভিযোগ। চোরাচালানের টাকা এদিক থেকে ওদিকে, অর্থাৎ সীমান্তের এপার এবং ওপারের মধ্যে আসা যাওয়া করছে কি না, সেটাও কিন্তু এবার সরাসরি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কাজেই এই যে প্রথমে যেটা বলছিলাম, সীমান্ত অঞ্চলের কোনো ব্যাংকে যদি কোনো আপনার অ্যাকাউন্ট থাকে অথবা কোনো ছোট বা বড় ব্যবসা থাকে, তাহলে কিন্তু এবার থেকে নজরদারির মধ্যে থাকছে। যেমন দেখুন, ওই যে বলছিলাম, যেটা একজন সামান্য খেটে খাওয়া মানুষ, তার মাসে হয়তো জমা পড়ে 2-5 হাজার টাকা, কিন্তু হঠাৎ দেখা গেল সেই ব্যাংকে একটা লক্ষাধিক টাকা জমা পড়ে গেছে। কোথা থেকে সেই টাকা এলো? হয়তো যার অ্যাকাউন্ট, তিনি নিজেও জানেন না যে কোথা থেকে অ্যাকাউন্টে টাকা এসেছে, এই বিরাট অঙ্কের টাকা। কিন্তু তিনিও প্রাথমিকভাবে বিপদে পড়তে পারেন। কেননা প্রশ্ন উঠবে, এই টাকা কোথা থেকে এলো, কে পাঠালো, কেন পাঠালো? তাই এই সন্দেহজনক লেনদেনগুলোর ওপর বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে দেখুন,
এই ধরনের আর্থিক নজরদারির বড় অংশটা করতো ব্যাংক নিজে, পুলিশ দেখত, এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো রয়েছে সেগুলো দেখত, অথবা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেখত। কিন্তু এবারে জেলা প্রশাসনকে এর সঙ্গে সরাসরি যুক্ত করা হচ্ছে। ধরুন কোনো একটা এলাকায় হঠাৎ কয়েকটা নতুন কোম্পানি খোলা হলো বা খুলল কেউ, বাস্তবে কোনো অফিস নেই, কর্মচারী নেই, ব্যবসা নেই, কাগজে কলমে কোম্পানি রয়েছে কিন্তু টাকার লেনদেন হচ্ছে কোটি কোটি। এই কোম্পানিগুলোকে বলা হয় সেল কোম্পানি, অর্থাৎ যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, শুধুমাত্র নামে রয়েছে। প্রশাসন কিন্তু সন্দেহ করছে এই কোম্পানিগুলো কিন্তু চোরাচালান বা কালো টাকার এদিক ওদিক করার কাজ করছে, কালো টাকাকে সাদা করার কাজ করছে, এই ধরনের একটা অভিযোগ আছে প্রশাসনের মধ্যে। তাই এগুলোর ওপরে নজরদারি চালু হচ্ছে। এবার দেখুন, আপনি মনে করুন একজন সাধারণ মানুষ, আপনি এসবের মধ্যে থাকেন না, জানেনও না। আপনাদের ক্ষেত্রে যারা সীমান্ত অঞ্চল থেকে 15 কিলোমিটারের মধ্যে থাকবেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কেওয়াইসি কিন্তু আরও কঠোর হবে। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণ, মোবাইল নাম্বার আরও ভালোভাবে যাচাই করা হতে পারে। আর দ্বিতীয়ত যেটা বলেছি, হঠাৎ বড় অঙ্কের লেনদেন যদি হয়, ব্যাংক কিন্তু সেই অ্যাকাউন্ট হোল্ডারকে প্রশ্ন করতে পারে। কেননা ওই যে দৈনিক হয়তো কোনো দোকানদার বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান 20-30 হাজার টাকার লেনদেন করে, হঠাৎ সেখানে 25 লাখ টাকা এলো, ব্যাংক জানতে চাইতে পারে ব্যবসার কাগজপত্র কোথায়, জিএসটি আছে কি, টাকার উৎস কি, ইনভয়েস আছে কি না। দেখুন, এটা একটা নিয়মের অংশ সারা দেশ জুড়েই, অ্যান্টি মানি লন্ডারিং। তবে এবার থেকে সীমান্ত এলাকায় নজরদারি আরও করা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আগে সীমান্ত অঞ্চলের ব্যাংকগুলোতে জেলা শাসকরা এইভাবে নজরদারি চালাতেন না, এবারে থাকছে, শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের কি ভয় পাওয়ার আছে? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলে নিই, সাধারণ ভারতীয় নাগরিক, কৃষিজীবী মানুষ, ছোট ব্যবসায়ী যাদের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই কড়াকড়ি শুধুমাত্র চোরাচালানকারী, অনুপ্রবেশকারী বা যারা দেশবিরোধী কাজে অর্থ যোগান দিচ্ছে তাদের রোকবার জন্য করা হয়েছে। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি একজন সরল সাধারণ মানুষ, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এই ধরনের লেনদেন অথবা বিরাট অঙ্কের টাকা ঢুকে যায় হঠাৎ, আপনিও কিন্তু সমস্যায় পড়বেন। তবে মনে রাখবেন, যারা বৈধ নথিপত্র ব্যবহার করেন, নিয়মিত লেনদেন করেন, কর দেন, বৈধ উপায়ে টাকা রোজগার করেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কেননা তাদের কাছে প্রমাণপত্র নিশ্চয়ই থাকবে। আসলে প্রশাসন যেটা খুঁজবে সেটা হলো জাল নোটের কোনো নেটওয়ার্ক আছে কিনা, আর সন্দেহজনক আর্থিক লেনদেনগুলো। তবে দেখুন, এর একটা বাস্তব সমস্যাও আছে। অনেক সীমান্ত এলাকার মানুষ এখনও পুরনো নথি ব্যবহার করছেন, ঠিকমতো ঠিকানা আপডেট করেননি, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি অসম্পূর্ণ। ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি এখনও কমপ্লিট করা হয়নি, কিছুদিন আগে আপনারা জানেন, মাসখানেক আগে বলা হয়েছিল 10 বছরের বেশি পুরনো অ্যাকাউন্টগুলোতে নতুন করে কেওয়াইসি দিতে হবে। যারা এখনও করেননি তারা কিন্তু যাচাইয়ের মুখে পড়তে পারেন। অনেকেই প্রশ্নটা কিন্তু তুলছেন যে নিরাপত্তা আর সাধারণ মানুষের হয়রানির মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে। কেননা সীমান্ত অঞ্চলে অনেক ধরনের সমস্যা থাকে, যারা সীমান্ত অঞ্চলের কাছাকাছি বাস করেন তার মধ্যে এই সমস্যাটা কিন্তু আরেকটু বেশি হয়ে গেল তাদের পক্ষে। কাজে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইচ্ছে করলে কেওয়াইসি যদি না করে থাকেন কেওয়াইসি করতে পারেন। আর আপনি কি মনে করেন এই কড়া পদক্ষেপের ফলে সীমান্ত এলাকার নিরাপত্তা কতটা মজবুত হবে? এই ধরনের কাজ যদি নিয়মিত করা হয় তাহলে কি সীমান্ত অঞ্চল দিয়ে যে অবৈধ টাকার লেনদেন হয় তা কি বন্ধ হতে পারে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের খবর এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।